বাংলাদেশে এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, কোনো কিছু ভাইরাল না হলে কিন্তু আর বিচার হয় না ভাই। যে আমাদের বাংলাদেশের প্রধান যিনি আছেন উনি যদি কোনো মামলা নিয়ে দেখভাল করেন তাহলে সেই বিচারটা দ্রুত সময় হয়। আদার্স আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের দেশে অনেক ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের বিচার এখনো হয়তো বা আমরা দেখতে পাই নাই, এখনো হয়তো বা মামলাগুলো কোর্টে চলমান আছে। শুধু রামিসা নয়, বাংলাদেশে ইতিপূর্বে যত ধর্ষণ হয়েছে প্রতিটা ধর্ষণের জন্য বিচার খুব দ্রুত সময় হয়। আমরা রামিসার বাসাতেও গিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আমাদের চেয়ারম্যান মহোদয় কামরুল ইসলামের আপনার হচ্ছে দায়িত্ব আমাকে দিয়েছেন, তার ধারাবাহিকতায় আমরা এখানে আছি। দেখেন, আমার এই মিডিয়ার এক ভাই একটা সুন্দর প্রশ্ন করেছে যে আমাদের বাংলাদেশের প্রধান যিনি আছেন উনি যদি কোনো মামলা নিয়ে দেখভাল করেন তাহলে সেই বিচারটা দ্রুত সময় হয়। আদার্স আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের দেশে অনেক ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের বিচার এখনো হয়তো বা আমরা দেখতে পাই নাই, এখনো হয়তো বা মামলাগুলো কোর্টে চলমান আছে। তো আমি বাংলাদেশের সরকার প্রধানের কাছে মানবাধিকার কর্মী হিসাবে একটা কথাই বলবো যে শুধু রামিসা নয়, বাংলাদেশে ইতিপূর্বে যত ধর্ষণ হয়েছে প্রতিটা ধর্ষণের জন্য বিচার খুব দ্রুত সময় হয়। কেননা একটা ধর্ষণকারীর পরিবার সেই জানে যে তারা কতটা দুঃখ নিয়ে জীবনযাপন করে। একটা ধর্ষণ পরিবারকে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনতে হয়। তো সেই জায়গা থেকে আমরা এতটুকু কামনা করব, আজকে দেখেন এই বাংলাদেশে রামিছার বিচারের মধ্য দিয়ে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আমরা এতটুকু আশা করি এই অধ্যায়টাই যেন চলমান থাকে। কেউ যদি এই ধর্ষণের দুঃসাহস আবারও ইন ফিউচারে দেখায়, তারও বিচার যেন 2, 4, 10, 15 দিনের মধ্যে এমনটা কার্যকারী হয়, এটাই আমি আহ্বান জানাবো। আর আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যেটা দেখেন, মিডিয়ার ভাইরা ঢাকাতে অনেক বেশি, সেই কারণে দেখা যায় ঢাকাতে যদি কোনো অঘটনা ঘটে তাহলে এটা সারা বিশ্বে মানুষ দেখতে পায় বা জানতে পারে। কিন্তু দেখেন, অজপায় অনেক গ্রাম আছে যেখানে হয়তোবা মিডিয়ার ভাইদের এতটা সমাগম নেই, সে জায়গাও কিন্তু ধর্ষণ হয়। তো সেই জায়গা থেকে আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন তাদের মাধ্যমে এই বাংলাদেশের যত মিডিয়ার ভাইরা আছে সবার কাছে আমি মানবাধিকারের পক্ষ থেকে আহ্বান জানাবো, এই ধরনের নিউজগুলা আপনারা বেশি বেশি প্রচার করবেন। কেননা বাংলাদেশে এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, কোনো কিছু ভাইরাল না হলে কিন্তু আর বিচার হয় না ভাই। তো এটার একমাত্র অবদান আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন, আপনারা এই বাংলাদেশে কিন্তু মেরুদণ্ড। মিডিয়া চাইলে যে কোনো অন্যায়ের প্রতিবাদ কিন্তু করা খুব সহজ।